অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর অধীনে থাকা হাইলাকান্দি জেলার প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ৪৩তম দ্বিবার্ষিক সাধারণ সভা মঙ্গলবার হাইলাকান্দি শহরে ৫১৯ নং দয়াময়ী পাঠশালায় অনুষ্ঠিত হয়। সভায় হাইলাকান্দি জেলার প্রাথমিক শিক্ষক সম্মিলনী কমিটির পুনর্গঠন করার হয়েছে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ফের জীবিতেশ দাসকে সভাপতি ও সৈয়দ আহমেদ লস্করকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সভা শেষে সাংবাদিক সম্মেলন করে জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্কর বলেন, তিনি সপ্তমবারের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সবাইকে অভিনন্দন জানায়। আগামী ২৪, ২৫ ও ২৬শে জুলাই আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ৪৪তম দ্বিবার্ষিক অধিবেশন ও ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে মহারজত জয়ন্তী উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হবে হাইলাকান্দিতে। এই সেমিনারকে সফল করে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সম্মেলনের নবগঠিত কমিটির সভাপতি জীবিতেশ দাস তৃতীয়বারের ভাবে সভাপতির আসনে মনোনীত হওয়ায় শিক্ষক শিক্ষিকাদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, আগামী যাহাতে সবাইকে নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্বভার চালিয়ে যেতে পারি এই আশা রাখছি। তাছাড়া আগামী সম্মেলনের জন্য আমরা সব দিক থেকে সহযোগিতা পেয়ে যাচ্ছি, তাই যাহাতে এই সম্মেলনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিন সর্বসম্মতিক্রমে সহসভাপতি আব্দুল মুবিন মজুমদার, হারান নাথ সহ সম্পাদক নিশীথ দাস, বাহারুল আলম চৌধুরীকে মনোনীত করেন। ১৮ সদস্য বিশিষ্ট হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনী গঠন করা হয়। সর্বপ্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি নতুন সভাপতি হিসাবে ওনারা নির্বাচিত করেছেন। আগামী ২৪ এবং ২৬ ইংরেজি বর্ষের এই ২ বছরের জন্য আমি আশা করি যে এত বড় একটা দায়িত্ব শিক্ষক সমাজ আমাকে দিয়েছে, আমি সবাইকে নিয়ে সুন্দরভাবে যাতে এই কাজ চালাতে পারি সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং তৎসঙ্গে আগামী দিনের যে রাজ্যিক অধিবেশন, সেই অধিবেশনটা হচ্ছে আমাদের হাইলাকান্দির একটা বহু সম্মানজনক একটা ব্যাপার। সেদিক থেকেও আমরা সর্বদিক থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড এবং শিক্ষক শিক্ষিকা, তাছাড়া মিডিয়া, তাছাড়া আমাদের যারা প্রতিনিধি যারা আছেন মানে এমএলএ এমপি, ওনারাও আমাদেরকে সাড়া দিয়েছেন যে সহযোগিতা করবেন বলে। তাই আশা রাখছি যে আগামী দিনে যে ২৩, ২৪, ২৫, ২৬ এই ৪ দিবসীয় যে অধিবেশন হবে হাইলাকান্দিতে, সেটা একটা আমরা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। আর কি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। সরকারের প্রতি আমাদের দাবি দাওয়া বলতে আমাদের কিছু কিছু দাবি দাওয়া সেই অধিবেশনে আমরা উপস্থাপন, সেটা আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের মাধ্যমে করা হবে। কিছু কিছু যেগুলো প্রথমত হচ্ছে ছাত্রছাত্রীদের যে স্কলারশিপ এক্সামিনেশনটা বন্ধ হয়েছে, সেটাকে পুনরায় আবার চালু করার জন্য আমরা একটা বিশেষভাবে আমরা দাবি রাখবো। তোর সঙ্গে আমাদের যে সিঙ্গল টিচার স্কুল যেগুলো আছে সেটাতে শিক্ষক নিয়োগ করার জন্য আমরা দাবি জানাচ্ছি, এবং কন্ট্রাকচুয়াল টিচার যারা আছে তাদেরকে রেগুলারাইজেশন করার জন্য সেটাও আমরা দাবি রাখবো। ঠিক আছে। আমাদের হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনে আগামী ২০২৪ এবং ২৬ ইংরেজি বর্ষের কার্যকালের নতুন কমিটি, জেলা কমিটি গঠন করা হয়েছে সাধারণ সভার ভিত্তিতে। এই কমিটিতে আমাদের নতুন সভাপতি জীবিতেশ দাস উনি শপথে বহাল রয়েছেন, এবং সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্করও শপথে বহাল রয়েছেন। তৎসঙ্গে ১৮ জন বিশিষ্ট কমিটি এখানে গঠন করা হয়েছে। নতুন নিশীথ দাস একজন সহ সম্পাদক, এবং রূপায়ণ দেব নামে একজন রাজ্যিক সদস্য নতুন অন্তর্ভুক্ত হয়েছেন। তাছাড়াও আরও টেট কোয়ালিফাইড থেকে নতুন ৪ জন টিচার জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর একটা গৌরবোজ্জ্বল অধ্যায়, যেটা আমাদের ৭৫ বছর আমরা চলিতেছে আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর। এবং এই আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী আগামী ৪ দিবসীয় কার্যসূচি নিয়ে হাইলাকান্দি অনুষ্ঠিত হবে। এখানে ৪ দিবসীয় কার্যসূচি রয়েছে আমাদের হাইলাকান্দি জেলাতে, দ্যাট ইজ ২৩, ২৪, ২৫, ২৬ তারিখে
এই কার্যসূচিগুলো হবে। এখানে জুলাই, এখানে আসামে প্রত্যেকটি মহকুমা থেকে শিক্ষক প্রতিনিধিগণ আসবেন। তাছাড়াও ন্যাশনাল আমাদের যে সংস্থা রয়েছে সেই সংস্থা থেকেও আমাদের সভাপতি এবং সম্পাদক আসবেন, এখানে হাইলাকান্দিতে উপস্থিত হবেন। তার জন্য মানে পুরা প্রস্তুতি পর্ব চলছে। হোটেল হাইলাকান্দির হোটেল, গভর্নমেন্ট স্কুল এবং পাবলিক স্কুল ইতিমধ্যে আমরা শিবিরের জন্য ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও 3তলা বিল্ডিং 2টা ব্যবস্থা করা হয়েছে। এখানে কতজন প্রতিনিধি? কমপক্ষে মিনিমাম 1700 থেকে 2000 প্রতিনিধি এখানে আসবেন।